একজন সুস্থ স্বাভাবিক মহিলার হাত পা সব বাদ চলে গেল, তাও তার পোষ্য কুকুরের জন্য। হ্যাঁ, অবাক লাগলেও এটাই সত্যি। একজন মানুষ যে নিজের পায়ে হেঁটে হেসে খেলে রবিবারও নিজের কাজের জায়গায় গেল, কলিগদের সঙ্গে কথাবার্তা বলে কাজকর্ম সেরে বাড়ি ফিরল, সেই মানুষটাই সোমবার রাতে কোমায় চলে গেল। তারপর প্রায় 32 সপ্তাহ হাসপাতালে থেকে ওই মহিলা যখন ফিরল, তখন তার 2 হাত 2 পা, কনুই এবং হাঁটু বলতে আর কিছুই অবশিষ্ট রইল না। আর এই সবকিছুর পেছনে একজনই দায়ী, এই ভদ্রমহিলার বাড়ির পোষ্য কুকুরটি। এই ঘটনাটি ঘটেছে ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক মনজিৎ সাঙ্গার সঙ্গে, যা শুনলে আপনিও রীতিমতো আঁতকে উঠবেন। এবং বাড়ির পোষ্যটি যতই আপনার আদরের হোক না কেন, এই মুহূর্তে তার থেকে বিশেষ কিছু বিষয় নিয়ে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। ঘটনার সূত্রপাত 2025-এর জুলাই মাসে। সেদিন মনজিৎ নামের ওই মহিলা আর 5টা দিনের মতোই অফিসে গেছিলেন, কিন্তু অফিস থেকে বাড়ি ফেরার পরেই মনজিতের শরীর ক্রমশ খারাপ হতে শুরু করে। যদিও সেই দিনটা এইভাবে বাড়িতে কেটে গেলেও পরের দিন সকালে মনজিৎ অজ্ঞান হয়ে যান, এবং অজ্ঞান হওয়ার সঙ্গে সঙ্গে মনজিতের হাত পা বরফের মতো ঠান্ডা হতে শুরু করে, ঠোঁটের রং বদলে যায় এবং শ্বাস নিতেও কষ্ট হচ্ছিল মনজিতের। সেই সময় মনজিতের বাড়ির লোকেরা অবস্থা বেগতিক দেখে তড়িঘড়ি তাকে হাসপাতালে ভর্তি করেন। মনজিতের পরিবারের মানুষেরাও রীতিমতো অবাক হয়ে যান যে মানুষটা 24 ঘন্টা আগেও একদম সুস্থ ছিল, সে একদিনের মধ্যে কিভাবে কোমায় চলে যেতে পারে। কিন্তু এরপরের গল্প শুনলে আরো চমকে উঠবেন। চিকিৎসকেরা মনজিতের পরিবারের লোককে প্রথমেই জিজ্ঞেস করেন, আপনাদের বাড়িতে কি কোনো পোষ্য কুকুর আছে? তারা জানান, হ্যাঁ আছে। অসুস্থ হওয়ার আগে অবধি মনজিৎ ওর সঙ্গেই খেলছিল। ব্যাস, এই একটা ইনফরমেশনই চিকিৎসকদের কাছে সবটা জলের মতো পরিষ্কার হয়ে যায়। তারা জানান মনজিতের সেপসিস হয়েছে। হ্যাঁ, কোনোভাবে মনজিতের শরীরে কোথাও কেটে বা আঁচড়ে গেছিল, সেই জায়গাটা তাদের পোষ্য কুকুরটি চেটে দিয়েছিল, যার ফলে কুকুরের লালায় থাকা জীবাণু মনজিতের শরীরে রক্তের সঙ্গে মিশে যায়। তারা এও জানান এই ব্যাকটেরিয়াটি সাধারণত কুকুরের শরীরেই থাকে, কিন্তু এই ব্যাকটেরিয়ার সংস্পর্শে যখন কোনো মানুষ আসে, তখন সেখান থেকে সেপসিস হয়ে যায় মানুষের, যা কিন্তু সঠিক সময় চিকিৎসা না হলে প্রাণ সংশয় অবধি ঘটাতে পারে। আর তাই মনজিতের শরীরেও সংক্রমণ এতটাই ছড়িয়ে যায় যে চিকিৎসকেরা তার হাঁটুর নিচ থেকে 2টো পা এবং কনুইয়ের নিচ থেকে 2টো হাত কেটে ফেলতে বাধ্য হন। শুধু তাই নয়, হাসপাতালে থাকাকালীনই 6 বার হার্ট অ্যাটাকও হয় মনজিতের। এছাড়াও তার প্লিহাও বাদ দিতে হয়। আমরা সাধারণত দেখি বহু পোষ্যই তার মনিবের গা, হাত পা, গাল সমস্তটা জিভ দিয়ে চেটে দেয়, এবং বিষয়টাও এতদিন খুব সাধারণই মনে হতো, কারণ আমরা জানতাম ওদের ভালোবাসা বোঝানোর অন্যতম একটা উপায়ই হলো এইভাবে আদর করাটা। কিন্তু বর্তমানে ইউকে এর মনজিৎ সাঙ্গার বিষয়টা শোনার পর সচেতন হওয়া ছাড়া আর কোনো উপায় নেই আমাদের হাতে। এই ক্ষেত্রে অবশ্য অবলা প্রাণগুলোর তো কোনো দোষ নেই, কিন্তু এইরকম ঘটনা আমাদের সত্যি সতর্ক করে ভবিষ্যতে কোনো বড় বিপদ থেকে বাঁচার জন্য। আমাদের ভারতবর্ষের ক্রিটিক্যাল কেয়ার স্পেশালিস্ট জানান এই ঘটনা ভীষণ রেয়ার, কিন্তু এই ঘটনা যে কখনো ঘটতে পারে না তা কিন্তু নয়। তাই শরীরে কোনো কাটাকুটি, আঁচড়ানো, কামড়ানো কিংবা ক্ষত থাকলে বাড়ির পোষ্যের কাছাকাছি না যাওয়াই ভালো। শুনলে অবাক হবেন, সেপসিস এই মুহূর্তে ভারতে একটা বড় স্বাস্থ্য সংকটের মধ্যে একটা। প্রতি বছর আনুমানিক 29 লক্ষ মানুষের এই সেপসিসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়, এবং প্রতি 10 জনের মধ্যে প্রায় 3 জন আক্রান্ত হন সেপসিসে। বর্তমানে অবশ্য হাসপাতাল থেকে বাড়ি এসেছেন মনজিৎ, এবং তার স্বামী ইতিমধ্যে স্ত্রীর প্রস্থেটিক লিম্সের জন্য ফান্ড কালেকশন শুরু করেছেন। তাই এখন থেকেই সতর্ক হন, সাবধান হন। বাড়িতে পোষ্য থাকলে নিজের অসুস্থতার সময় আরো বেশি করে সাবধানতা অবলম্বন করুন। বিপদ কিন্তু বলে আসে না।